এই যে একটা ঘর কালকে নিছি মনে করেন আরেকজনের কাছ থেকে 2000 টাকা ভাড়া দিয়ে, কিন্তু এখনো মাল সামানা উঠাইতে পারিনি। 5,000 টাকা নাই, আমি যে ওই বিক্রমপুরের থেকে আমি যে মাল সামানা নিয়ে আসবো, অনেক কষ্টভাবে আছি বাবা। আমি এখন মানুষের বাসায় একবেলা খালি আরেকবেলা বলি না যে আমি খাবো, এই কথা বলতে পারি না। যদি ওরা দেয় খাই, নাহলে দেয়, না দিলে খাই না। 5,000 টাকা হলে মানে আমার বাসায় জাজিম তোষক আছে, এগুলি নিয়ে আসতে পারতাম। 3,000 টাকা লাগবে পিক আপ ভাড়া, আমি পাচ্ছি না, কোথাও থেকে ম্যানেজ করতে পারতাম। এই যে আজকে একটুখানি এখানে কাজ করলাম, 1000 টাকা দিছে, এখন যাইতে লাগবে 100, আসলাম 100 টাকা দিয়ে, থাকবে 800 না। সন্তানরা তো সন্তানের মতো, এক একজন এক এক রকম নিয়ে আসে। একটা সন্তান, 2টা সন্তান, বড় ছেলেটা মারা গেছে। ওরা বলতেছে তুমি বাসা বাড়িতে কাম করো, কিন্তু তারপর যাত্রা করো না। আমি কই কি, যাত্রা করাটা তো ভালো, যাত্রা করে তো তোদেরকে খাওয়াইছি, তোদেরকে লেখাপড়া যতটুকু কলমের কালি আমি তো দিছি, আমি তো করলাম, এখন কেন তোরা নিষেধ করিস? তোরাও দেখতে পারিস না, তাহলে আমি কোথায় যাব? আমার মরা ছাড়া তো আর কোনো উপায় নেই। তখন বলে যে তুমি কি করবা করো, আমরা জানি না, কিন্তু তুমি যাত্রা করো না, আমরা অন্য মানুষ দেখলে আমাদেরকে ঘৃণা করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সিলেটে প্রোগ্রামে গেছি, আমাদেরকে জায়গা দিছে ওরা থাকতে গরুর ঘরে। তা আমাদেরকে বলতে, এই তোমরা উঠো রে, আমাদের গরু ঘুমাবে। তা আমরা কই, এটা আবার কোন কথা? আমরা কি শিল্পী দেখি আমরা মানুষ না? কে তোমরা উঠো, আমাদের গরু ঘুমাবে। তখন আমরা উঠে গেলাম, ওখান থেকে আরেক জায়গায় গেলাম। গান বাজনা হতো না, তখন আমরা অনেক কষ্ট করছি, ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো করে দুমুঠো খেতে পারি নাই, স্কুল কলেজে দিতে পারি নাই। তারপর একটা ডিম 2 জনকারে ভাগ করে দিছি, আমি খাইছি ঝোলটা, ওর বাচ্চাদেরকে দিছি 2টা ডিম ভাগ করে, একটা ডিম ভাগ করে, এইভাবে আর কি কোনো রকম প্রাণ বাঁচাইছি। এই যখন যাত্রা ভালো চলছিল তখন খুব সুন্দরভাবে ছিলাম। সবাই তো একরকম না, সবার জীবন কিন্তু একরকম আল্লাহ তাআলা কইরা দেয় নাই। দুঃখ না থাকলে কিন্তু অভিনয় হয় না, দুঃখ আছে। যখন আমরা অভিনয় করি তখন কিন্তু আমাদের দুঃখটাকে ভিতরে নিয়ে নিই, মনে করি এইটাই, এই রূপ নিয়েই আমি যাত্রার মধ্যে অভিনয় করা হয়। আমি অন্য কোনো একটা ভালো কাজ পাইলে আমি যাত্রা ছেড়ে দেব। আমার নাতিটারে মানুষ করার উদ্দেশ্য, আমার টার্গেট হলো ওকে কোরআন শরীফ পড়বে, আমি মারা গেলে আমার মাথার কাছে কোরআন শরীফ পড়বে। কেন জানি অনেক ভালো লাগে যাত্রাটা, অনেক ভালো লাগে। কোথাও যদি ঢোলের বাড়ি যদি শুনি, মনে হয় যে যাই, সেখানে যাই, একটু দেখব, এরকম মনে হয়, রক্তের সাথে মিশে গেছে। পরিশ্রম যতটুকুই করি, কিন্তু আসলেই আমাদের সেই পারিশ্রমটা পাই না। আর এখন তো বিভিন্ন রকমের মেয়েরা বাড়াইছে, যেমন ভালো মেয়ে থাকতে ওরা কাজ যদি কমও জানে, তারপরও কিন্তু ওদেরকে একটু মানুষ ওরা টানে নেয়, দর্শকরা দেখে। আর আমরা তো মাদারের অভিনয় ছাড়া এখন আর কোনো কিছুই নেই। দেশাত্মবোধ মাদারের অভিনয়, কিন্তু আমার ভিতরে দেশাত্মবোধ গান, আবার অভিনয়, তারপরে মানে যে কোনো সাইটে দিলে আমি করতে পারি ইনশাল্লাহ। করতেছি যখন এতদিন থেকে, তাহলে তো জানবই। এই পর্যন্তই আছি। অনেক ধিক্কার, অনেক কষ্ট, অনেক বেদনা নিয়ে এখনও যাত্রাটাকে আসি। কিন্তু আমাদেরকে যদি মাননীয় সরকার যদি আমাদেরকে একটু সুযোগ সুবিধা করে দিত, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো।